ভোটযুদ্ধের শুরুতেই বাস্তুচ্যুত শাসক শিবির। দীর্ঘ সময় ধরে তৃণমূলের তরফে ব্যবহার করে আসা বাড়িতেই এবার দলীয় নির্বাচনী কার্যালয় খুলে বসল বিজেপি। কতুলপুরের এই ঘটনা নির্বাচনী প্রচার পর্বের শুরুতেই বিজেপির তরফে তৃণমূলকে দেওয়া জোর ধাক্কা হিসাবেই দেখছেন অনেকেই। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতা শ্যামল সাঁতরা বিধায়ক থাকাকালীন কতুলপুর সিনেমা তলায় এই বাড়িতে বিধায়ক কার্যালয় খোলা হয়। পরে তা ওই দলের নির্বাচনী কার্যালয় হিসাবে পরিচিতি পায়। কিন্তু এবার সেই বাড়িটি হাতছাড়া হলো তাদের। কতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার বলেন, আগে কে বা কারা কি কাজে ব্যবহার করেছে সেটা দেখার বিষয়। বাড়ির মালিকের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। এবার এখান থেকে কতুলপুর বিধানসভার নির্বাচন সংক্রান্ত সমস্ত দলীয় কাজকর্ম পরিচালনা করা হবে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার বলেন, তৃণমূলের ফেলে দেওয়া জিনিসগুলো ওরা ব্যবহার করে, এর বাইরে আর কিছুই বলার নেই। নির্বাচনী কার্যালয়ে তো আমাদের এটা ভারতীয় জনতা পার্টির পরম্পরা একটা লাগে। কারণ সমস্ত কাজকর্ম যেগুলো আছে আমাদের সাংগঠনিক বিষয় হিসেবে অনেকগুলো যে মণ্ডল আছে, সেই মণ্ডলের একত্রিত কাজকর্ম একটা নির্বাচনী কার্যালয়ে লাগে। সেই কারণে আমাদের আজকে কার্যালয় উদ্বোধন হয়েছে এখানে। এখান থেকে কি নির্বাচনের সব কাজকর্ম হবে? হ্যাঁ, এখান থেকেই সব নির্বাচনের কাজকর্ম হবে। কে উদ্বোধন করবে? আমাদের আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন ঝাড়খণ্ড থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা মাননীয় অমর বাউরি মহাশয় এসেছেন। উনি আমাদের এই ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেছেন। এই নির্বাচনী কার্যালয় এককালীন তৃণমূলের নির্বাচনী কার্যালয় ছিল, সেই জায়গাটা এখানে বেছে নিতে হবে। না না, নির্বাচনী কার্যালয়টা তৃণমূলের ছিল না, কার ছিল সেটা তো কোনো, বাড়িটা ছিল বাড়ির মালিক একজন, আমি বাড়ির মালিকের কাছ থেকে নিয়েছি। কার ছিল সেটা কথা না, আমি বাড়ির মালিকের কাছ থেকে নিয়েছি। সে কেউ ভাড়া নিতে পারে কোনো বাড়ি, সবগুলো কি তারই থাকে নাকি? সেটা কি কথা হলো? এ নিয়ে আমার কোনো মতামত নেই। কে কোথায় কি কার্যালয় করছে, কোথায় কি করছে না করছে, এইসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেস কতুলপুরে বিপুল ভোটে জিতছে, এটুকু আমি আপনাকে বলতে পারি। আর সবসময় মাথায় রাখবে, তৃণমূলের ঝর্তিপর্তি জায়গাগুলি তো ব্যবহার করবে। আর কি করবে? তৃণমূলের ফেলে দেওয়া গুলো ব্যবহার করবে, আর কি করবে? এটা একটা তৃণমূলের কার্যালয় ছিল। ওই তো বললাম যে তৃণমূলের ফেলে দেওয়া জিনিসগুলোই ওরা ব্যবহার করে। 26 বিধানসভা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভম কর্মকার। শুভম, তোমার কাছে জানতে চাইবো, কোতলপুরের তৃণমূলের ব্যবহার করা একটি ভাড়া বাড়ি, সেটি ইতিমধ্যে বিধানসভা ভোটের আগে বিজেপি সেটা কি তাদের দলীয় কার্যালয়ে পরিণত করলো। ঘটনাটি ঠিক কি এবং সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের জানাও। দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এটা আগে তৃণমূলের কার্যালয় ছিল, সেই দিকে পরে বিজেপি এখন ব্যবহার করতে শুরু করেছে। বিজেপির একটাই দাবি যে সেটা নাকি বাড়ি মালিকের কাছে ওনারা ভাড়া নিয়েছেন। তার কারণ হচ্ছে যে, যেটা স্থানীয় সূত্রে আমরা খবর পাই, যে তৃণমূল নেতা শ্যামল সাঁতরা বিধায়ক থাকাকালীন কতুলপুর সিনেমাতলার ওই বাড়িটিকে বিধায়ক কার্যালয় হিসেবে খোলা হয়। পরে তা ওই দলের নির্বাচনী কার্যালয় হিসেবে পরিচিত পায়। কিন্তু এবার সেই বাড়িটিকেই হাতছাড়া করে তৃণমূল এবং সেটাকে বিজেপি পায়, এবং বিজেপির একটাই দাবি যে সেটাকে নাকি ভাড়া নেওয়া হয়েছে। এবং যে কতুলপুরের যিনি বিজেপির প্রার্থী রয়েছেন লক্ষ্মীকান্ত মজুমদার, তিনিও নাকি দাবি করেন যে সেটা আগে কে কি করেছে না করেছে তার দেখার বিষয় নয়, ওনারা বাড়ি মালিকের কাছে ভাড়া নিয়েছেন, ওনারা এখন এইটিকে নির্বাচনী কার্যালয় হিসাবে ব্যবহার করবেন। এবং যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা যখন এই বিষয়ে কতুলপুরের যিনি প্রাক্তন বিধায়ক বা বিদায়ী বিধায়ক তৃণমূলের হরকালী প্রতিহার, ওনার সাথে যখন কথা বলি, তখন উনি জানান একটাই বিষয়, যে তৃণমূলের ফেলে দেওয়া মালগুলোকেই একমাত্র বিজেপিরাই ব্যবহার করে। কারণ কি, এছাড়া বিজেপির আর কোনো গতি নেই, বিজেপির আর কোনো উপায় নেই। তৃণমূল যা যা ব্যবহার করে ছেড়ে ফেলে দিয়েছে সেগুলোকেই তারা ব্যবহার করেন। আরো যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প যেগুলো আগে বেরিয়েছে, সেগুলোকে পরে আবার কেন্দ্রীয় সরকার বিভিন্ন অন্যরকম নাম দিয়ে আবার বের করে। তার কারণ হচ্ছে, যেই পথেই তৃণমূল চলেছে সেই পথেই পরবর্তীকালে
বিজেপিকে চলতে হচ্ছে, এমনটাই দাবি করেন বিধায়ক তথা সেই কতুলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। এই বিষয়ে যখন আমরা স্থানীয়দের সাথে কথা বলি তখন তারাও আমাদেরকে জানান যে প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন তৃণমূলের, তিনিও কিন্তু এই নির্বাচনী কার্যালয়টিকে ব্যবহার করেছিলেন এবং এখন বর্তমানে কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই আজ সকাল থেকে কিন্তু সেটি বিজেপির নির্বাচনী কার্যালয় হয়ে দাঁড়ায় এবং পরবর্তীকালে সেটি নির্বাচনী কার্যালয় হিসেবেই থাকে নাকি পরবর্তীকালে কোনো বিজেপির কার্যালয় হিসেবে গড়ে ওঠে সেই এলাকাতে, সেটাই এখন দেখার বিষয়। সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের নেতা কর্মীরা। একদমই শুভম, তোমাকে অনেক ধন্যবাদ।